হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজ আমি অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি, মানে মা উঠিয়ে দিয়েছে আর সাথে বাবাও। তো আজ হলো আমাদের ঘরে পুজো, বিপত্তারিণী পুজো। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, মা সব ফুল টুল তুলে রেখেছে। আর জেঠিমণি কল করেছিল, বলছিল বানর এসেছে, তো ফুল আর কলিগুলো সব খেয়ে নেবে। আমি ফুল উঠিয়ে রেখেছি, তুমি এসে নিয়ে যাও। তো আমি গিয়েছি, আমি আর ভনু গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। তো স্নান টান করে এখন মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো ভনু বলছিল ফার্স্ট ড্রাগন ফ্রুট থেকে স্টার্ট করার জন্য, তো এটা আমি আগে কেটেছি। আজ আমি, ভনু, মা, বাবা আমরা চারজনই উপোস। তো দেখো, ফল টল কেটে একটু উঠেছিলাম, উঠে দেখি আমাদের ঘরের সামনে একটা সাপ ব্যাঙ ধরেছে। দেখো কি চিকন সাপটা। এখন পুরো রেডি হয়ে গিয়েছে, মা জিনিস টিনিস সব গুছিয়ে রেখেছে আর ভোগ সাজানো পুরো কমপ্লিট। আর মা পুজো দিয়ে দিয়েছে, মানে ঘরের আসনটার পুজো দিয়ে দিয়েছে। আর ঠাকুর জেঠু আসলে বিপত্তারিণী পুজো শুরু হবে। তো গাইস, এখন ঠাকুর জেঠু চলে এসেছে পুজো করার জন্য, তো বাবাও চলে এসেছে এখন অঞ্জলি নেওয়ার জন্য। আমি তো বললামই আমরা চারজনই আজ নির্জল উপোস। তো এখন পুজো করছে ঠাকুর জেঠু, সবার নাম আর গোত্র বলছে। তো এরপর ঠাকুর জেঠু আরও অন্যখানেও পুজো করবে। তো ঠাকুর জেঠু যাওয়ার পর মা এখন পাঁচালি পড়ছে, পাঁচালি পরে তারপর আমরা প্রসাদ খাবো। তো মাঝখান দিয়ে আমি একটু ভনুর সাথে ঝগড়া করে ফেলেছিলাম, তো তাই ওকে মানানোর জন্য এখন আপ্রাণ চেষ্টা করছি। ওকে আমি মোবাইল দিইনি, তো ও একটু রাগ করে বসেছিল। তো তারপর আবার মোবাইল নিয়ে একটু অ্যাক্টিং করছিল ওর সাথে, ও যেন মেনে যায়। তারপর মা এগুলো মানে প্রসাদ আর ফুল আরও কী জানি দে, ওইগুলো গিয়েছে পুকুরে ভাসানোর জন্য। তো ওইখানে গিয়েও মা পুজো করছে, দেখো চলে। তো পুজো টুজো করে বাড়িতে যাবে এখন মা। যখন পুকুরে গিয়েছিল এই পুজোটা দেওয়ার জন্য, তখন আমি যাইনি মা আর ভনুর সাথে, শুধু মা আর ভনুই গিয়েছিল। পুজো করার পর ঘর এভাবে ফাঁকা রেখে যায় না, তাই আমি যাইনি। অন্য সময় গিয়েছিলাম আমি, বাট এই সময় আমি যেতে পারিনি। তো ওইখান থেকে এসে মা আমার হাতে ওই ধাগাটা বেঁধে দিয়েছিল, তারপর ভনুও বেঁধে দিয়েছিল মার হাতে ধাগাটা। তারপর মা তেল আর ওই যে বাতি দিয়ে কাজলের ফোঁটা দেয়, ওইটাও আমাদের কপালে দিয়ে দিয়েছিল। তো তারপর বাবা মাঝখান দিয়ে দোকানে চলে গিয়েছিল অঞ্জলি নিয়ে। মা যখন পাঁচালি পরে ওই লিকের পুজোটাও শেষ করে ফেললো আর বাড়িতে আসলো, তারপর বাবাকে কল করেছি, কল করে বাবা বাড়িতে এসেছে প্রসাদ নেওয়ার জন্য। তো তারপর আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। দেখো, আমি এত ফাস্টলি খাচ্ছিলাম না, জাস্ট স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই এত ফাস্ট লাগছে। না হলে তো তোমরা বলবে এত ফাস্ট, এত তাড়াতাড়ি প্রসাদগুলো কি কেউ খেয়ে নিচ্ছে। আমাদের এই বিপত্তারিণী পুজোটা মা প্রত্যেক বছরই করে, এবার 2 দিন পেয়েছে পুজোটা। এই পুজোটা করার পর একটা আলাদাই শান্তি মনে হয়। আমরা তো উপোস ভেঙে প্রসাদ খাচ্ছিলাম, কিন্তু মা খাচ্ছিল না, মা বসে আছে। মা বলছিল আমাদের খাওয়া শেষ হলে আর জেঠিমণি আর জেঠুকে প্রসাদ দিয়ে আসলে তারপরে মা খাবে। তো তাই মা বসেছিল, আমরা কখন খেয়ে দিয়ে শেষ করব। তো মা এখন জেঠিমণিকে প্রসাদ দিচ্ছে। তারপর মা জুলিকেও সাবু মাখা দিয়ে এসেছে। দেখো জুলি কিভাবে খাচ্ছে। আমাদের জুলি সব কিছু খায়, ওকে ছোট থেকেই মা সব কিছুই দেয় খাওয়ার জন্য। আর এই দেখো, বিকালে ঋত্বিকা, কল্পনা আর ভনু এসেছিল আমাদের বাড়িতে পুজোতে। তো আমরা বসে বসে অনেকক্ষণ অনেক গসিপ করলাম, তারপর ওরা প্রসাদ খেলো। আর ঋত্বিকা তো চলে যাবে কাল কলকাতা। তো তাই এর আগে আমরা অনেকগুলো গসিপ করে ফেলছি, কারণ আমাদের গসিপ পার্টনার একজন কমে যাবে। তো ওকে বলেছি ওর লাগেজে জামা কাপড় আর মেকআপের জিনিস না নিয়ে আমাদের নিয়ে চলে যেতে। কি হবে, দুজন, আমি 40 কেজি, কল্পনা 40 কেজি, 80 কেজিরও ফাইন দিয়ে দেবে, ব্যাগ না খুললেই সারবে। তো আমরা এইসব ইয়ার্কি মারছিলাম। তো আমরা একটু
ঘুরতে বের হয়েছি এখন প্রসাদ টসাদ খেয়ে। এখন যাব আমরা ব্রিজের কাছে, ওইখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপস নেব রিলসের জন্য, তারপর কিছু ফটো তুলব। এইটা হলো আমাদের মনুবাজার ব্রিজ। এই যে ব্রিজের নিচে যে নদীটা আছে, এই নদীটাতেই কিন্তু আমাদের মনুবাজারের সব ধরনের পুজোর যে মূর্তিগুলো থাকে এগুলো বিসর্জন দেওয়া হয়। তো আমরা এখন একটু বসেছি, এখানে খুব ভালো হাওয়াও দিচ্ছিল। বাড়িতে তো আমি আসলে ঘর থেকেও বের হই না, তাই অনেক বকাতে বাবা মা বলে ঘুরে আসার জন্য সবখান থেকে। আর এই দেখো আমি আর ঋত্বিকা মিলে কল্পনাকে তুলে দৌড় দিচ্ছিলাম, এটাও রিলসের জন্য বানিয়েছিলাম আমরা। এখন আমরা বাড়িতে যাচ্ছি, সবাই আসছে এখন। এটা হচ্ছে প্রিয়া, এটা হচ্ছে ময়ূরী, এটা হচ্ছে ঋত্বিকা, এটা হচ্ছে ঋত্বিষা, আর আমি হচ্ছে ঋতুজা। লতিকা, মুড়ি, বাতাসা, কলা, চিজ, আবার ললিশা, পাটারি। তো আমরা এখন ব্রিজের কাছ থেকে হেঁটে চলে এসেছি বাড়িতে। মা এখন প্রসাদ নিচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো তাই একটু বসেছিলাম। ওদের বললাম আজ থাকার জন্য, বাট ওরা থাকলো না। ঋত্বিকা তো কাল কলকাতার জন্য বের হয়ে যাবে, তো কল্পনাকে বললাম ওরা কেউ থাকবে না। যাই হোক, এখন ওরা চলে যাচ্ছে, ওদের সাথে আবার দেখা হবে কয়েকদিন পর। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো সবাই, গুড নাইট।